وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم আল্লাহ বলছেন যখন মুসা পয়গম্বরের জাতি বনি ইসরাইল যখন অবাধ্য হয়ে গেল, আমি তাদেরকে যখন তিহ ময়দানের মধ্যে তাদেরকে শাস্তির ব্যবস্থা করলাম, তারা প্রচন্ড রোদের মধ্যে কষ্ট পাচ্ছিল, আমি আল্লাহ তাদের জন্য মেঘমালার ব্যবস্থা করে দিলাম, তাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিলাম, যাতে করে এই রোদের কষ্ট থেকে তারা বেঁচে যায়। আল্লাহ শুধু সেটা বলেন না, আরো আলোচনা করেছেন কোরআনে। ওই মাঠ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই মাঠের অবস্থা এমন ছিল যে মাঠের মধ্যে কোনো পানির ব্যবস্থা ছিল না, তাদের জন্য পানি দরকার। আল্লাহ বলেন, বান্দারে আমি মূসা পয়গম্বরের জাতি বনি ইসরাইলদেরকে ওই সময় পানির ব্যবস্থা করেছি। কিভাবে করেছে আল্লাহ বলেন, ওয়াইদিস্তাসকা মূসা লিকাওমিহি وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ। আল্লাহ বলছেন, যখন বনি ইসরাইলরা মূসা পয়গম্বরের কাছে আবেদন করলো, ও আল্লাহর পয়গম্বর, আমাদের তো পানির কোনো ব্যবস্থা নাই, আমরা কিভাবে পানি গ্রহণ করব? মূসা পয়গম্বরের কাছে আবেদন করেছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমার উম্মতের জন্য তো পানির প্রয়োজন, আমি তাদেরকে পানির ব্যবস্থা কিভাবে করব? আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন, ফাকুলনা দুরিব বিআসাকাল হাজার। আল্লাহ বললেন, ও মূসা পয়গম্বর, আপনার উম্মতের জন্য তো পানির প্রয়োজন, আপনি আপনার যে হাতের মধ্যে লাঠি আছে, ওই লাঠিটা দ্বারা আপনি পাথরের মধ্যে আঘাত করেন। মূসা পয়গম্বর যখন পাথরের মধ্যে আঘাত করেছে, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের জন্য একটা, দুইটা, তিনটা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছে। 12টা কেন করেছে? কারণ তাদের জাতির মধ্যে জাতিগত ভেদাভেদ ছিল অনেক বেশি। বনি ইসরাইল জাতি, তারা জাতিগতভাবে অনেক দাঙ্গা হাঙ্গামা করত। এক গোত্রের লোক আর এক গোত্রের কাছে যে পানি আনবে, এটাও তারা সহ্য করত না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে যখন নির্দেশ প্রদান করলেন, ও মূসা পয়গম্বর, আপনি পাথরের মধ্যে আপনার লাঠি দ্বারা আঘাত করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করেছে, সাথে সাথে তাদের জন্য 12টা প্রসবনের ব্যবস্থা হয়ে গেছে। এবার মূসা পয়গম্বর তাদেরকে চিনায় দিয়েছেন যে এটাতে তোমরা পান করবা। প্রত্যেকেই তারা তাদের যার যার জায়গা থেকে পানি পান করা শুরু করলো। একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। এগুলো তো পানির ব্যবস্থা হলো, ছায়ার ব্যবস্থা হলো, কিন্তু খাবে কি? আল্লাহ বলেন, ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলছেন, ও বান্দারে, তোমরা শোনো, ওই মুহূর্তে বনি ইসরাইলদের জন্য আমি আল্লাহ সরাসরি আসমান থেকে, জান্নাত থেকে মান্না এবং সালওয়া খাবার পাঠিয়ে দিয়েছি। মান্না এবং সালওয়া 2 প্রকারের খাবার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। মান্না এবং সালওয়া কি, এ ব্যাপারে উলামায়ে কেরামের বিভিন্ন মত আছে। কেউ কেউ বলেছেন মান্না হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, আর সালওয়ার ব্যাপারে বলা হয়েছে ভুনা গোশত, পাখি ভুনা গোশত, সালওয়া, এই 2 প্রকারের খাবার আল্লাহ তাআলা তাদের জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে, তোমাদের জন্য 1 বছর, 2 বছর, 3 বছর নয়, এভাবে জান্নাত থেকে সরাসরি 40 বছর পর্যন্ত আমি বনি ইসরাইল জাতির জন্য খাবারের ব্যবস্থা করেছি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ইবাদত কবুল হওয়ার শর্ত সমূহ নিয়ে। প্রথমত আমরা আলোচনা করেছি ইখলাস সম্পর্কে, দ্বিতীয়ত আমরা আলোচনা করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে,
এবং তৃতীয়ত আলোচনা চলছিল ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হালাল রিজিক হওয়া। এই সম্পর্কে আমরা গত জুম্মায় আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ এই বিষয় সম্পর্কে আলোচনা করব এবং আমরা কথাগুলোকে অন্তরের দিল দিয়ে হৃদয় অঙ্গন করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এবং মানার চেষ্টা করব। অনেক কথা জীবনে এমন শুনব যেই কথাগুলো হয়তো আগে কখনো শুনি নেই। আমার মতের, আমার জ্ঞানের বাইরে হতে পারে, আমার কাছে মনে হতে পারে বিষয়টা মনে হয় সঠিক নয়, কিন্তু প্রত্যেক ব্যক্তির চেয়ে তো জ্ঞানী ব্যক্তি থাকতেই পারে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনে সেটা নিয়ে চিন্তা ভাবনা করে নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজরিন, গত জুম্মায় আমরা সর্বশেষ যে কথা বলেছিলাম সেটা ছিল আল্লাহ তাআলা তার কুদরত আছে, তার ক্ষমতা আছে। আল্লাহ চাইলে বান্দাদেরকে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি আসমান থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারেন। আমরা একটি আলোচনাও করেছিলাম এই আয়াতের অধীনে। আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের অধীনে একটি ঘটনা উল্লেখ করেছিলাম। এছাড়াও অসংখ্য নজির আছে, উদাহরণ আছে, যেগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই কোরআন এবং হাদিসে অসংখ্য ঘটনা আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন যে আমি কত কুদরতওয়ালা, আমি কত ক্ষমতাধর, আমার ক্ষমতা আছে বান্দা, তোমাকে আমি তোমার রিজিক তোমার ঘর পর্যন্ত, তোমার মুখ পর্যন্ত পৌঁছে দেওয়ার সামর্থ্য আমি আল্লাহর আছে। আমরা যদি দেখি হযরত ঈসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা তাদের জন্য এভাবে খোঁচা ভর্তি খাবারের ব্যবস্থা করেছিলেন। এবং শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা সবাই কম বেশি জানি। ওনার জাতি একটা পর্যায়ে যখন ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়ে গেল, এরপরে তাদের সাথে যে ঘটনাটি সংঘটিত হলো, তারা এক সময় গিয়ে আস্তে আস্তে অবাধ্য হওয়া শুরু করলো। মূলত তারা অবাধ্য জাতিদের মধ্যে অন্যতম। একটা পর্যায়ে আবার অবাধ্য হওয়া শুরু করলো। আল্লাহ তাআলা তাদেরকে একটা শাস্তি চাপিয়ে দিলেন যে তোমাদেরকে একটা শাস্তি দেওয়া হবে। কেমন শাস্তি? একটা মাঠ আছে, যেই মাঠকে বলা হয় তিহ ময়দান। তিহ মাঠের নাম তিহ। এই মাঠের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে এমন ব্যবস্থা করে দিলেন, তাদের শাস্তি এটা, সকালবেলা থেকে তারা চলা শুরু করত, চলতে 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 চলতেই আছে, কিন্তু তাদের পথ শেষ হয় না। সন্ধ্যাবেলা আবার তারা ওইখানে ঘুমিয়ে পড়তো, আবার পরের দিন তারা চলতে চলতে থাকতো, তাদের পথ শেষ হতো না। ওই মাঠের মধ্য দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ঘোরাতেন, তারা ওইখানেই ঘুরতো, চরকির মতো ঘুরতে থাকতো। 1-2 বছর 3 বছর না, 40 বছর পর্যন্ত তারা এভাবে ঘুরেছে। কিন্তু ওই যে মাঠটা, ওই মাঠটা ছিল প্রচন্ড রোদ, অর্থাৎ তাদের মাঠে যেরকম মরুভূমির মতো ছিল, খাবারের তেমন কোনো ব্যবস্থা ছিল না, আবার এদিক দিয়ে সূর্যের তাপ। এই কঠিন অবস্থা, তাদেরকে তো আল্লাহ তাআলা হেফাজত করবেন, তারা নাফরমান, অন্যায় করছে, তারপরেও আল্লাহ তাআলা তাদের জন্য ওই মুহূর্তে আল্লাহ তাআলা আসমানে তাদের মাথার উপরে উপরিভাগে আল্লাহ তাআলা মেঘের সৃষ্টি করে দিলেন। এই মেঘ তাদের জন্য ছায়ার ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ। মানে তারা অবাধ্য, তাদেরকে আল্লাহ শাস্তি দিচ্ছেন। দেখেন আল্লাহ তাআলা কত বড় দয়াবান, শাস্তি দিচ্ছেন। ওই মুহূর্তেও তাদেরকে আল্লাহ তাআলা তাদের মাথার উপরে এভাবে মেঘের ব্যবস্থা করে দিয়েছেন, যাতে করে তারা অধিক কষ্টে না পড়ে। আল্লাহ তাআলা কোরআন এই ব্যাপারে বলছেন, وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ। আল্লাহ বলছেন, যখন মুসা পয়গম্বরের জাতি বনি ইসরাইল যখন অবাধ্য হয়ে গেল, আমি তাদেরকে যখন তিহ ময়দানের মধ্যে তাদেরকে শাস্তির ব্যবস্থা করলাম, তারা প্রচন্ড রোদের মধ্যে কষ্ট পাচ্ছিল, আমি আল্লাহ তাদের জন্য মেঘমালার ব্যবস্থা করে দিলাম, তাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিলাম, যাতে করে এই রোদের কষ্ট থেকে তারা বেঁচে যায়।
আল্লাহ শুধু সেটা বলেন না, আরো আলোচনা করেছেন কোরআনে। ওই মাঠ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই মাঠের অবস্থা এমন ছিল যে মাঠের মধ্যে কোনো পানির ব্যবস্থা ছিল না, তাদের জন্য পানি দরকার। আল্লাহ বলেন, বান্দারে আমি মূসা পয়গম্বরের জাতি বনি ইসরাইলদেরকে ওই সময় পানির ব্যবস্থা করেছি। কিভাবে করেছে আল্লাহ বলেন, ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين। আল্লাহ বলছেন, যখন বনি ইসরাইলরা মূসা পয়গম্বরের কাছে আবেদন করলো, ও আল্লাহর পয়গম্বর, আমাদের তো পানির কোনো ব্যবস্থা নাই, আমরা কিভাবে পানি গ্রহণ করব? মূসা পয়গম্বরের কাছে আবেদন করেছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমার উম্মতের জন্য তো পানির প্রয়োজন, আমি তাদেরকে পানির ব্যবস্থা কিভাবে করব? আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন, ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজার। আল্লাহ বললেন, ও মূসা পয়গম্বর, আপনার উম্মতের জন্য তো পানির প্রয়োজন, আপনি আপনার যে হাতের মধ্যে লাঠি আছে ওই লাঠিটা দ্বারা আপনি পাথরের মধ্যে আঘাত করেন। মূসা পয়গম্বর যখন পাথরের মধ্যে আঘাত করেছে, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের জন্য একটা দুইটা তিনটা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছে। 12টা কেন করেছে? কারণ তাদের জাতির মধ্যে জাতিগত ভেদাভেদ ছিল অনেক বেশি। বনি ইসরাইল জাতি, তারা জাতিগতভাবে অনেক দাঙ্গা হাঙ্গামা করত। এক গোত্রের লোক আরেক গোত্রের কাছে যে পানি আনবে এটাও তারা সহ্য করত না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে যখন নির্দেশ প্রদান করলেন, ও মূসা পয়গম্বর, আপনি পাথরের মধ্যে আপনার লাঠি দ্বারা আঘাত করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করেছে, সাথে সাথে তাদের জন্য 12টা প্রসবনের ব্যবস্থা হয়ে গেছে। এবার মূসা পয়গম্বর তাদেরকে চিনায় দিবেন যে এটাতে তোমরা পান করবা। প্রত্যেকেই তারা তাদের যার যার জায়গা থেকে পানি পান করা শুরু করলো। একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। এগুলো তো পানির ব্যবস্থা হলো, ছায়ার ব্যবস্থা হলো, কিন্তু খাবে কি? আল্লাহ বলেন, ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলছেন, ও বান্দারে, তোমরা শোনো, ওই মুহূর্তে বনি ইসরাইলদের জন্য আমি আল্লাহ সরাসরি আসমান থেকে, জান্নাত থেকে মান্না এবং সালওয়া খাবার পাঠিয়ে দিয়েছি। মান্না এবং সালওয়া 2 প্রকারের খাবার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। মান্না এবং সালওয়া কি, এ ব্যাপারে উলামায়ে কেরামের বিভিন্ন মত আছে। কেউ কেউ বলেছেন মান্না হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, আর সালওয়ার ব্যাপারে বলা হয়েছে ভুনা গোশত, পাখি ভুনা গোশত, সালওয়া, এই 2 প্রকারের খাবার আল্লাহ তাআলা তাদের জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে, তোমাদের জন্য 1 বছর 2 বছর 3 বছর নয়, এভাবে জান্নাত থেকে সরাসরি 40 বছর পর্যন্ত আমি বনি ইসরাইল জাতির জন্য খাবারের ব্যবস্থা করেছি। জান্নাত থেকে আল্লাহ সরাসরি তাদের জন্য মান্না এবং সালওয়া 2 প্রকারের খাবার আল্লাহ দুনিয়াতে পাঠাতেন। সকালবেলায় যখন তারা ঘুম থেকে উঠতো, দেখতে পেত যে সামনে খাবার পড়ে আছে, তারা সেখান থেকে সংগ্রহ করে সেই খাবারগুলো তারা গ্রহণ করত। আচ্ছা বলুন তো, কোনো ব্যক্তির জন্য যদি রিজিকের দরকার হয় আর তার জীবনের জন্য যদি রিজিকের বরাদ্দ থাকে, তাহলে আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে কেন, আল্লাহ আসমান থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন কি করেন না? অবশ্যই আমার আল্লাহ তাআলা আসমান থেকে হলেও তার জন্য রিজিক যেটুকু বরাদ্দ আছে সেটার ব্যবস্থা করে দিবে। কিন্তু এই যে আলোচনা আমরা করলাম যে নবীর সাহাবীদেরকে আল্লাহ তাআলা এভাবে জান্নাতি খাবার খাইয়েছেন দুনিয়াতে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে খাবার খাইয়েছেন, আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে এভাবে অসংখ্য দিন পর্যন্ত আল্লাহ খাবারের ব্যবস্থা করলেন জান্নাত থেকে, সরাসরি আসমান থেকে। এটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বাভাবিক নিয়ম নাকি অস্বাভাবিক নিয়ম?
অস্বাভাবিক নিয়ম। আল্লাহ তাআলা সবসময় বান্দাদের সাথে এরকমটা করেন না। এটা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা, কুদরত। আল্লাহ বুঝাইছেন, বান্দা দেখ, আমি ইচ্ছা করলে তোদের জন্য আসমান থেকেও খাবারের ব্যবস্থা করতে পারি, সেই সক্ষমতা আমি আল্লাহর আছে। কিন্তু এর মানে এই নয় যে আমরা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো ঘরের মধ্যে, আর কাজ কারবার করবো না, আর আল্লাহর অপেক্ষায় বসে থাকবো, আল্লাহ খাবার দাও, খাবার খাবো। বিষয়টা কি এরকম নাকি? এরকম নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো কুদরত দেখিয়েছেন। আমার মানুষকে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা, তোমার জন্য তোমার মেধা অনুযায়ী তোমার মধ্যে বন্টন করে দিলাম, তুমি এই কাজ করবা, ও এই কাজ করবে, সেই কাজ করবে, যার মেধায় যতটুকু ধরে, যার শরীরে যতটুকু কুলায়। এভাবে আল্লাহ তাআলা অসংখ্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা কাজ করো, এর মাধ্যমে তোমার যে হালাল উপার্জনটা আসে সেখান থেকে তুমি খাবার কিনে কিনে তারপরে তোমার জীবনকে পরিচালিত করো। এটা আল্লাহ তাআলার নিজাম। অবাক হবেন যদি কোন রাষ্ট্রের প্রধানকে বলা হয় যে আপনি আপনার রাষ্ট্রের যে প্রজারা আছে তাদের জন্য তাদের কর্মকে ঠিক করে দেন, কে কোন কাজ করবে ঠিক করে দেন। এটা কি সম্ভব হবে? হবে না। না, যে সমস্ত ভাইরা রিক্সা চালায় তাদেরকে যদি কোনো মালিক আইসা, অর্থাৎ কোনো প্রধানমন্ত্রী আইসা বলে তুমি রিক্সাই চালাইবা, ও এমনি রিক্সা চালায়, ওর কথা শোনার পরে কেউ আমি চালাবো না, তোমার কথা শুনে আমি রিক্সা চালাবো কেন? অথচ আল্লাহ তাআলা তার মেধার মধ্যে ঢুকাই দিছে, তুমি রিক্সা চালাও, এটা তোমার জন্য সহজ, তুমি এখান থেকে ইনকাম করতে পারবা। একজন ব্যক্তি হোটেলে কাজ করে, একজন ব্যক্তি পড়ালেখা করে শিক্ষিত হচ্ছে। এই যে প্রত্যেকের যে আলাদা আলাদা মেধা আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকের আলাদা আলাদা বুঝ, আলাদা আলাদা কর্মসংস্থানের তৈরি ব্যবস্থা করে দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলাই সবাইকে বন্টন করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। অবাক হবেন, দু একদিন আগে আমি নিজেই একটা নিউজ দেখছিলাম, বিবিসির একটা সংবাদটা দেখে চিন্তা হলো আমার, এই যে আমাদের কারেন্ট লাইনগুলো যে দেওয়া হয়, কারেন্ট লাইনগুলো দেওয়ার সময় দেখবেন এক এলাকা থেকে অন্য এলাকায় যখন লাইনটা যায় অনেক বড় বড় টাওয়ার তৈরি করে, দেখছেন না? 20 তলা 25 তলা 30 তলা সমান সমান টাওয়ার থাকে। ওই ডাঙ্গা পাতারগুলোতে দেখা যায়, প্রত্যেকটা এলাকায় কম বেশি আছে। অথবা বিশ্ব রোডের পাশে দূর দিয়ে দেখা যায় যে ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, এমন টাওয়ার যে মাথা পর্যন্ত ঠিক মতো দেখা যায় না, এরকম বড় বড় টাওয়ার। আচ্ছা বলেন তো, ওই টাওয়ারগুলোতে কাজ করা এটা কি স্বাভাবিক ব্যাপার? সবাই পারে কাজ করতে? পারে না। কিন্তু তারপরে মানুষ কেন করে? এক ব্যক্তি সাক্ষাৎকার নিচ্ছিলেন, ওটা আমার কাছে সবচেয়ে অবাক লাগছে। সে বলতেছে যে আমার কোনো একটা সমস্যার কারণে আমি কাজ করতে আসলাম আমার ওস্তাদের কাছে। আমাদের তো আলাদা কোনো ট্রেনিং নাই, ওস্তাদই আমাকে ট্রেনিং দিয়ে দিয়ে শিখাইছে। এখন এই যে উপরে উঠে কাজ করি, জীবনের তো তেমন নিরাপত্তা নাই, গ্যারান্টি নাই, যে কোনো সময় পড়ে গেলে একটা তারের ব্যাপার, মানে যেখানে ঝুলে আছে একটা ঝুলন্ত তারের ব্যাপার, যে কোনো সময় পড়ে সে মারা যেতে পারে। পরিশেষে সে বলতেছিল একটা কথা, ওটা আমার কাছে সবচেয়ে অবাক লাগছে, এই জন্য বলতেছি। মূলত সে বলতেছে এই যে আমি কাজ করতেছি, কাজটা শিখছি, কাজটা করতেছি, করতে করতে একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে, এই কাজের প্রতি একটা ভালোবাসা, ভালো লাগা তৈরি হয়ে গেছে। এখন আর আমার অন্য কাজ করতে মনে চায় না। সম্মানিত হাজরিন, কোন বাদশা যদি, কোন রাজা যদি তাকে এই কাজটা চাপায় দিত, সে কি এই কাজটা করতে চাইতো? চাইতো না। বলতো আমার মন মতো আমি কাজ করো, তুমি কে ভাই? বলতে ভাবে। কিন্তু আল্লাহ তাআলা তার মেধার মধ্যে দেখেন ভালোবাসা তৈরি করে দিয়েছে এরকম কঠিন কাজের প্রতি, না হলে তো কাজ করার লোক পাওয়া যাবে না। এই আমাদের যে টাওয়ারগুলো, বড় বড় টাওয়ার, এগুলো তো লাগবে, আধুনিক যুগ চলতে হলে তো অবশ্যই লাগবে, তো অবশ্যই এগুলো করতে হলে কাজের লোকও লাগবে। এই কাজের লোকের ব্যবস্থাও আল্লাহ তাআলা এই যে সমস্ত মানুষের মাধ্যম দিয়ে করিয়ে দিয়েছেন, তাদের মেধায় ঢুকাই দিয়েছে, তুমি এটা করো, তোমার কাছে এটাই ভালোবাসার জিনিস। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে দিলেন, বিভিন্ন মানুষের পেশার ব্যবস্থা করে দিলেন, এজন্য আল্লাহ বলেছেন, বান্দা তোমার মেধা অনুযায়ী, তুমি তোমার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান খুঁজো এবং সেখানে তুমি কাজ করে করে তুমি উপার্জন করো এবং সেখান থেকে উপার্জনের মাধ্যম দিয়ে তুমি তোমার পরিবারকে পরিচালিত করো। এটা আল্লাহ তাআলার একটা নিজাম। আর আগে যেটা আমরা আলোচনা করেছি ওটা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর ক্ষমতা,
আল্লাহ বলেছেন আমি পারি, বান্দা আমার দ্বারা সম্ভব, আমি পারি তোমাদেরকে আসমান থেকে খাবারের ব্যবস্থা করতে, কিন্তু এত সত্ত্বেও আমি তোমাদের জন্য দুনিয়াতে কাজের ব্যবস্থা করে দিয়েছি, কর্মসংস্থান তৈরি করে দিয়েছি, এখন তুমি কাজ করে খাও। আল্লাহ তাআলা এ ব্যাপারে যদি আমরা কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুল জুমা এই আয়াতটা আমরা মাঝে মাঝেই শুনি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে এই বিষয়টার দিকে আমাদেরকে ইঙ্গিত করেছেন। আল্লাহ বলছেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ বলছেন যখন আমাদের কাজ নামাজ পড়া, এটা ইবাদত, নামাজ পড়া কি ইবাদত, ইবাদত শেষ করলা, এখন তুমি জমিনে বের হয়ে যাও, যেখানে তোমার রিজিকের ব্যবস্থা হয় সেখান থেকে তুমি হালাল রিজিকের অন্বেষণ করো। এই যে হালাল রিজিক অন্বেষণ করতেছো, এটাও আমি আল্লাহর দয়া, পড়েন সুবহানাল্লাহ, এটাও আল্লাহর দয়া। মনে করেন না আপনাকে মেধা দিছে আল্লাহ, যোগ্যতা দিছে, এই কারণে আপনি অনেক টাকা পয়সা উপার্জন করতে পারতেছেন, বিষয়টা এরকম না। আপনার চেয়েও অসংখ্য যোগ্যওয়ালা ব্যক্তি যারা একটা চাকরির পেছনে ঘুরতে ঘুরতে নিজের স্যান্ডেলটা ক্ষয় করে ফেলতেছে, চাকরি হচ্ছে না, আর আপনি আল্লাহ তাআলা আপনাকে কত সুযোগ করে দিয়েছেন, অল্প পড়ালেখা হয়তো আপনি করেছেন, অথচ আপনি লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করছেন। আপনি মনে করেন না এটা আপনার যোগ্যতা, বরং এটা আল্লাহর দয়া, আল্লাহর দান, পড়েন সুবহানাল্লাহ। এটা মাথায় রেখে সবসময় অগ্রসর হতে হবে। এজন্য আল্লাহ বলেছেন বান্দা আমার ইবাদত করো, ইবাদত করার পরে তুমি বের হয়ে যাও, যেখানে রিজিক পাও হালাল ভাবে সেখান থেকে উপার্জন করো। আল্লাহ আমাদেরকে ঘরে বসে থাকার জন্য নির্দেশ দেন নাই। পুরুষদের জন্য নির্দেশ হচ্ছে কি, তোমরা তোমাদের রিজিকের তালাশে বের হও, অন্বেষণ করো। সম্মানিত হাজরিন, তবে এই রিজিক অন্বেষণ করতে যে আমরা সবচেয়ে ধোঁকার মধ্যে যেটা পড়ে যাই, সেটা হলো আমরা চিন্তা করি টাকা আসলেই তো হলো, কিভাবে আসলে সেটা দেওয়ার দরকার নাই, এরকম বলে কি বলে না? অনেকেই বলে যে টাকা আসতেছে, আসুক না, যেভাবে আসুক আসুক, পরে দেখা যাবে। কিন্তু না, একজন মুসলমান যে, একজন মুমিন যে, সে কখনোই এই চিন্তা করতে পারে না, বরং মুমিন সব সময় চিন্তা করবে আমার ঈমান কি বলে, আমি যে এইখান থেকে টাকাটা উপার্জন করতেছি এটা আমার জন্য বৈধ কি বৈধ না, এটা আমাকে দেখতে হবে। কারণ আমি যে সারা জীবন ইবাদত বন্দেগী করব, এর সাথে এই টাকা উপার্জনের সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত আমার টাকা উপার্জন যদি হালাল না হয়, তাহলে সারা জীবনের রুকু সেজদা নামাজ কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এজন্য মুমিন সব সময় চিন্তা করবে কি, যে আমি যে উপার্জনটা করছি এই উপার্জনটা হালাল কি হালাল না সেটা দেখতে হবে তাকে, এটাই সবার আগে দেখতে হবে। টাকা কোন ভাবে আসলো আসলো না এটা দেখার বিষয় এরকম না, বরং আপনাকে আগে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে যে আমি যতটুকু উপার্জন করতেছি অতটুকু হালাল কিনা। কারণ আমার এই উপার্জনের সাথে সম্পূর্ণ জীবনের ইবাদত জড়িত। সারা জীবন যে ইবাদত করবে, যে কষ্ট করে ফজরের সময় ঘুম থেকে, এই শীতের সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদ পর্যন্ত হেঁটে এসে নামাজ আদায় করলাম, এত কষ্ট করে, এই কষ্টের ইবাদতটা যদি পরিশেষে কবুল না হয়, তাহলে আমাদের আমও শেষ, ছালাও শেষ। সম্মানিত হাজরিন, এজন্য আমি কি উপার্জন করছি এটা মুমিনের সর্বপ্রথম দায়িত্ব হলো সে ওটা দেখবে আমার জন্য এই উপার্জনটা হালাল কি হারাম না। অনেকে পেশা হিসাবে বিভিন্ন কিছু আমরা বেছে নেই, আপনার পেশা হিসেবে বেছে নিতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মুসলিম, মনে রাখতে হবে আপনাকে এমন কোনো পেশা গ্রহণ করা যাবে না যে পেশার মধ্যে থেকে আমাকে হারাম ইনকাম করতে হবে। অনেকে উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছে আজকাল গান গায়, গায়ক আছে না, গায়ক, গান গাওয়া, গান গাওয়া যে কাজটা এটা হারাম কাজ, এটা তো সবাই জানি নাকি? কোনো ডাউট আছে নাকি, কোনো সন্দেহ আছে? নাই, কোনো সন্দেহ করেন না, এগুলো স্পষ্ট জিনিস। গান করে উপার্জন করা সম্পূর্ণ কি হারাম, সম্পূর্ণ হারাম। এখন কোন মুমিন এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারে না, কখনোই পারবে না, এটা সম্ভব না তার দ্বারা। একজন মুমিন সে আবার কিভাবে সে গান করে উপার্জন করবে? শুধু একটা বললাম, এরকম অসংখ্য মাধ্যম আছে না, যে মাধ্যমগুলো আমরা আমাদের জীবিকা উপার্জন হিসাবে গ্রহণ করে না। এই বোকামি করবেন না, জীবনের শুরু থেকেই পণ করে নেন, সিদ্ধান্ত গ্রহণ করেন আমি যতটুকু উপার্জন করব ততটুকুই যেন হালাল হয়।
ভাই দুনিয়াতে চলার জন্য অনেক টাকার প্রয়োজন না, দুনিয়াতে চলার জন্য প্রয়োজন মাফিক যতটুকু যথেষ্ট ততটুকু যথেষ্ট হলে হয়ে যায়। এর চেয়ে বেশি উপার্জন করে আপনি কি খাট, আমরা সাধারণত 7-8 হাত খাট বানাই নাকি, নাকি এর থেকে যারা বড় লোক তারা আরো বড় বড় খাট বানায় নাকি? বলেন না, আরো বড় বড় খাট বানায় না? ওদের তো এতটুকুই প্রয়োজন। তাহলে এত টাকা দিয়ে কি করবেন? ওই যে বিল্ডিং বালাখানায় শুবেন, এই জন্য বিল্ডিং বানাইলেন, বালাখানা বানাইলেন, কিন্তু বানায় ব্যবহার করতে পারলেন, এর আগে মারা গেলেন, তাহলে কি করবেন বলেন? কি হলো বলেন? কিছুই তো উপার্জন করে ভোগ করে যেতে পারলেন না। সুতরাং যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যোগ্যতা দিয়েছে সে অনুযায়ী হালাল ভাবে উপার্জন করুন। আপনার জন্য যা বরাদ্দ, মনে রাখবেন এই কথাটা সারা জীবন মনে রাখবেন। সব কথা ধরে রাখতে পারেন না পারেন কোনো আপত্তি নাই, একটা কথা মনে রাখেন, আপনার জন্য যতটুকু বরাদ্দ আছে আপনি যদি হালাল ভাবে ইনকাম করেন ততটুকুই পাবেন, আপনি যদি হারাম ভাবে ইনকাম করেন ততটুকুই পাবেন, এক চিলটিও বেশি পাবেন না। বরাদ্দ যা আছে তাই পাবেন। মনে করেন না যে আপনার বরাদ্দ যা আছে আমি মনে হয় অবৈধভাবে ইনকাম করলে আরো বরাদ্দ বেড়ে যাবে, না না, এই ভুল করেন না কখনো। প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তাআলা সৃষ্টির 50,000 বছর আগে রিজিকের ব্যবস্থা করে রাখছে, এটা তো সবাই জানেন। এর মানে কি, আপনার জন্য ধরেন জীবনে আপনার জন্য কথার কথা ধরেন 10 কোটি টাকা বাজেট আছে, আপনি যদি 10টা মাধ্যমে ইনকাম করেন ওই 10 কোটি আসবে, আপনি যদি একটা মাধ্যমে ইনকাম করেন ওই 10 কোটি আপনার জীবনে আসবে। আপনি যদি বৈধভাবে ইনকাম করেন তো 10 কোটি পাবেন, আর যদি অবৈধভাবে ইনকাম করেন তো 10 কোটি পাবেন। কিন্তু পেরেন কি মাধ্যম দিয়ে? হারাম মাধ্যম দিয়ে আর হালাল মাধ্যম দিয়ে। এজন্য মনে রাখবেন রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ব্যবস্থা করেই রেখেছেন, শুধুমাত্র হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করতে হবে, বাকি পথগুলো আমাদের জন্য উন্মুক্ত যিনি করে দিবেন সকলে বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী তোমরা শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য যতটুকু হালাল বস্তু রেখেছি, যতটুকু পবিত্র বস্তু রেখেছি ওই হালাল আর পবিত্রটাই তোমরা গ্রহণ করো, কারণ ওটাই হচ্ছে আমি আল্লাহর পথ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আরো স্পষ্ট করে বলে দিচ্ছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে বান্দারে দুনিয়ার বুকে যে সমস্ত নাপাক আছে, দুনিয়ার মধ্যে যে সমস্ত অবৈধ জিনিস আছে, অবৈধ উপার্জন আছে, এই উপার্জনগুলো করার মাধ্যম দিয়ে তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। কেন শয়তানের পথ অনুসরণ করবে না? আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। পড়েন নাউজুবিল্লাহ। সুতরাং যারা আল্লাহকে বন্ধু বানাবে অবশ্যই হালাল উপার্জন করবে, যারা আল্লাহকে ভালোবাসবে অবশ্যই বৈধ উপার্জন করবে, যারা আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, যারা জান্নাত পেতে চায়, ওই সমস্ত মুমিন কখনোই হারাম উপার্জনের মধ্যে নিজেকে ঢোকাতে পারে না। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদেরকেও নির্দেশ করেছেন, আবার কোরআনে মুমিনদেরকে আলাদা করে নির্দেশ করেছেন। সময় সংক্ষেপে আমরা আরো সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, মনে রাখবেন আমার ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে। এটা যদি লক্ষ্য রাখতে চাই তাহলে দেখতে হবে যে আমার উপার্জনটা হালাল হচ্ছে কি হচ্ছে না। যদি আমার উপার্জনটা হালাল হয় তবেই আমার ইবাদতটা কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই অল্প উপার্জনের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আচ্ছা বলুন তো, একজন মানুষ মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে কিন্তু মাস শেষে তার 1,30,000 টাকা খরচ, এরকম মানুষ নাই সমাজে? আছে, আছে। যারা এলিট শ্রেণীদের সাথে চলাফেরা করেন জানেন, ইনকাম করে 1 লাখ, মাসে 1,20,000, 30,000, 50,000 খরচ হয়ে যায়। ওই 50,000 সে ঋণ হয় প্রতি মাসে। এরকম অনেক মানুষ আছে। আবার অনেক মানুষ দেখা গেছে কোন রকম 15,000, 20,000 টাকা ইনকাম করতেছে, ওই টাকা খরচ করেও আবার দেখা যায় যে 1-2 হাজার টাকা মাস শেষে তার কাছে থাকে। এরকম মানুষ নাই সমাজে? তার মানে
টাকা বেশি ইনকাম করলেই আপনি বরকত পাবেন আর কম করলে বরকত পাবেন না, বিষয়টা এরকম নয়। বরং কম টাকার মধ্যেও যিনি বরকত দিতে পারেন, সকলে বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা কম টাকার মধ্যেও বরকত দেন। আপনি আজকে মাসে 3-4 লাখ টাকা ইনকাম করলেন, হঠাৎ করে আপনার এমন একটা রোগ হয়ে গেল যে আপনাকে এখন ইংল্যান্ড যেতে হবে। ইংল্যান্ডে যাবেন, চিকিৎসা করবেন, টাকা তো খরচ করা লাগবে, ওখানে তার মাংনা ট্রিটমেন্ট হবে না। দেখা গেল মাসে ইনকাম করেন 3 লাখ, ওখানে 6 লাখ দিয়ে আসা লাগতেছে। এরকম আছে না নাই? আমি এমন অনেক নারীকে চিনি, এমন মানুষদেরকে চিনি যারা সুদে টাকা লাগায়, লাগানোর পরে মাস শেষে যে সুদের টাকাটা পায় ওইটা দিয়ে চিন্তা করে সংসার পরিচালনা করবে। একটা পর্যায়ে দেখা যায় যে ও ডাক্তারের পিছনে যাইতে যেতে সুদের লাভ তো দূরে থাক, আসল যে টাকাটা ওটা আস্তে আস্তে শেষ হইতে থাকে। এরকম নজির নাই আমাদের সমাজে? আছে ভাই, আন্তাজে কথা বলি না, নিশ্চিত দলিলের সাথেই কথা বলি। সম্মানিত হাজরিন, এজন্য অল্প উপার্জন করবেন, বৈধ উপার্জন করবেন, ওইটার মধ্যে আল্লাহ বরকত দান করবেন এবং ওই টাকার মধ্যে আল্লাহ আপনাকে শান্তিও দান করবেন। টাকা বেশি যার, অশান্তি বেশি তার। মনে করতে পারেন যে ওই যে বড় বড় বিল্ডিংয়ে ঘুমায়, এখানে অনেকে আছেন বড় লোক, জানেন, দেখবেন এমন একটা অবস্থা, বউ একদিকে দৌড়ায়, পোলাপান আর একদিকে যায়, মাইয়া আর একদিকে যায়, বউ কথা শোনে না, পোলাপান কথা শোনে না, এর ওটা লাগবো, এর ওটা লাগবো, মাস শেষে এটা পূরণ করতে করতে তার মাথা নষ্ট হয়ে যায়। অথচ নুন আনতে পান্তা পুরা যায়, গরিব মানুষ, বাচ্চাগুলা কি সুন্দর কথা শুনতেছে। এরকম নাই সমাজে? অবশ্যই আছে। এটা একটা বারাকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বরকত। বরকত মানে মেলা টাকা না, বরকত মানে জীবন শেষে, মাস শেষে যে সে কি হালতে আছে, এটা বরকত। জীবন শেষে গিয়ে যদি একটা পর্যায়ে দেখেন যে না, আমার এই জীবনটা ইসলামের জন্য, দ্বীনের জন্য কাজে লেগেছে, আমার এই জীবনটাতে আমি আমার সন্তানদেরকে মানুষ করে রেখে যেতে পেরেছি, মানুষের মতো মানুষ বানিয়ে রেখে যেতে পেরেছি, তাহলে আপনি জীবনটা সার্থক হলো। না হলে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করলেন, কিন্তু পরিশেষে আপনি কিছুই করতে পারলেন না, নিজেও ভোগ করতে পারলেন না, সন্তানদেরকে মানুষ করে যেতে পারলেন না। সন্তান একটা মদখোর, একটা গাঁজাখোর, একটা এদিক ওদিক করে বেড়ায়, কত কত কিছু হয়, কিন্তু পরিশেষে আপনার জীবনে কোনো বরকত হলো না। বরকত মানে শুধু টাকা পয়সা বেশি ইনকাম করা নয়, বরং বরকত মানে আল্লাহ তাআলা দ্বীন ঠিকমতো পালন করতে পারতেছেন কিনা সেটা দেখার বিষয়। সম্মানিত হাজরিন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, আমরা সবাই নাম শুনেছি, যার নামে একটা মাযহাব রয়েছে, শাফিঈ মাযহাব। ওনার একজন ছাত্র ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ছোট্ট একটা ঘটনা বলে দিয়ে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওনার একজন শাগরেদ ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। তো একটা পর্যায়ে ইমাম আহমদ বিন হাম্বলের অনেক নাম কাম মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সন্তানরা চিন্তা করছে, আমার বাবারই তো ছাত্র, ওনাকে আমরা একটু বাড়ি দেখে আনি, কত বড় বুজুর্গ উনি, দেখার জন্য, জাস্ট ওনার সাথে সোহবত নিবে, এই জন্য দাওয়াত দেওয়া হলো। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আসলেন শাফি রহমতুল্লাহ আলাইহির বাসায়। আসার পরে সন্তানরা উৎসুকের সাথে রাতের বেলায় তার জন্য পানির ব্যবস্থা করলেন। এর আগে তার জন্য রাতের খাবারের ব্যবস্থা করেছেন। তো খাবার এমন ভাবে খাচ্ছিলেন, মনে হয় অনেক দিনের ভুখা, অনেক দিনের ক্ষুধার্ত, খাবার টাবার মনে হয় অনেকদিন ধরে খান না, মানে এত পরিমাণ তিনি খাবার খাচ্ছিলেন। তা দেখে চিন্তা করলেন, এত বড় একজন আলেম এত বেশি খাবার খাবে কেন? আলেমদের শান্ত হওয়া চাই, খাবার কম খাওয়া। কিন্তু এত বেশি খাবার খেয়েছেন, সন্তানদের একটু মনের মধ্যে একটু কেমন যেন লাগছে। এরপরের দিন রাতের বেলা তার জন্য পানির ব্যবস্থা করছেন। সকালবেলা উঠে দেখেন বন্দার মধ্যে সে পানি রয়েছে, তিনি তাহাজ্জুদের নামাজের জন্য ওঠেন না। তারা মনে করতেছে রাতের বেলা এরকম খাবার খেলো, আলেমের শানের সাথে যায় না, এত বড় একজন বুজুর্গ আলেম। আবার বদনাতে পানি রাখলাম, মনে করলাম ফজরের সময় পানি খালি দেখবো, তাহাজ্জুদ পড়েছে মনে করেছি, কিন্তু সেটাও হলো না। তো একটা পর্যায়ে সন্তানদের যখন কৌতূহল আসলো, তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্র ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি করতেছো, কবে থেকে এটা শুরু করছো, মানে আমল টামল ছেড়ে দিছে, ওইরকম আর কি বিষয়টা। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, যখন আমি আপনার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসলাম, দাওয়াতের জন্য এসেছি, যখন খেতে বসেছি, তখন খাবারগুলো দেখে আমার কাছে মনে হলো যে এই খাবার থেকে আল্লাহ তাআলা রহমত নাজিল হচ্ছে, সুবহানাল্লাহ। এই জন্য আমি এটার বরকতে অসংখ্য খাবার, এই বরকত নেওয়ার জন্য বেশি করে খাবার গ্রহণ করেছি। যার ফজিলত কি হয়েছে শুনেন, রাতের বেলায় আপনারা তো দেখতেছেন বদনার মধ্যে পানি রয়েছে, আমি তাহাজ্জুদ পড়ি নাই,
অথচ ওই পানির তো আমার প্রয়োজনই হয় নাই, কারণ এই খাবারটা এত বরকতময় হয়েছে যে আমি সারা রাত জেগে মাসআলা বের করেছি। এমন একটা আয়াত থেকে 100টা মাসআলা বের করেছি যে আয়াতটা আমি বুঝতেছিলাম না। পড়েন সুবহানাল্লাহ। এবং বলছেন যে অনেক দিন পরে আমার এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ার সুযোগ হয়েছে আপনার এই বরকতি খাবার খাওয়ার কারণে। সুবহানাল্লাহ। বরকতি খাবার এতটাই গুরুত্বপূর্ণ, এই হালাল খাবার যখন বান্দা হালাল খাবার গ্রহণ করে তখন তার অন্তরের মধ্যে নূর পয়দা হয়। আর যখন নূর পয়দা হয়ে যায় তখন তার কাছে আমল করতে ভালো লাগে, ইবাদত করতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে। এক কথা ইসলামের যাবতীয় কার্যক্রম সমস্ত কিছু তার কাছে তখন ভালো লাগতে থাকে, মজা লাগতে থাকে। আর যখন মানুষ হারাম খাবার খায় এটারও একটা এফেক্ট মানুষের জীবনে পড়ে যায়। দেখবেন যে সমস্ত মানুষ যত বেশি হারামের সাথে জড়িত, আস্তে আস্তে কেমন জানি নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না। অনেক মানুষ এমন ছিলেন যারা নামাজ কালাম ঠিক মতো পড়তেন, কোনো একটা কারণে দেখা যাচ্ছে নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, ঠিক মতো ইবাদত বندگی করে না, কোরআনের কথা ভালো লাগে না, মসজিদে এসে বসে থাকবে সেটা মন চায় না, এরকম তৈরি হয়ে যায়। এটার মূল কারণ হলো তার অন্তরের মধ্যে যে আমলের প্রতি একটা নূর তৈরি হওয়া দরকার ছিল সেই নূরটা দিন দিন বের হয়ে যাচ্ছে। সম্মানিত হাজরিন, এজন্য হালাল খাবারটা সবসময় আমরা অগ্রাধিকার দিব। এবার শুনেন, কোন ব্যক্তি যখন হারাম খাবার খেয়ে খেয়ে নিজের শরীরটাকে বড় করে তার জন্য কি সতর্কতা রয়েছে, কি কঠিন আযাবের কথা, শাস্তির কথা আল্লাহ রাসূল বলছেন। দেখুন, আমরা যখন খাবার খাই এই খাবারটা দিয়েই তো আমাদের শরীরটা আস্তে আস্তে বড় হয়, তাই না? এটা আস্তে আস্তে বেড়ে ওঠে খাবারের প্রভাবেই। আল্লাহ তাআলা খাবারকে এমনভাবে তৈরি করছেন যখন আমাদের খাবারটা ভেতরে ঢুকে ওই একই খাবার আমাদের জন্য আমাদের শরীরকে বাড়াইতে থাকে, শরীর বড় করতে থাকে। বাচ্চা যখন খাবার খাওয়া শুরু করে তখন আস্তে আস্তে সে যুবক হয়, যুবক আস্তে আস্তে বৃদ্ধর দিকে যায়। এভাবে আল্লাহ তাআলা খাবারের মধ্যে একটা নিজাম তৈরি করে দিয়েছে। সম্মানিত হাজরিন, এই যে খাবারটা দিয়ে শরীরটা বেড়ে উঠছে, আল্লাহর পয়গম্বর কি বলেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। আল্লাহর পয়গম্বর বলছেন ওই শরীর জীবনে কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যেই শরীরটা হারাম খাদ্য দিয়ে, যেই শরীরের রক্ত মাংসগুলো হারাম দিয়ে তৈরি হয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন ওয়াকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। আল্লাহর পয়গম্বর বললেন যেই শরীরটা হারাম খাদ্য দিয়ে, যেই শরীরের রক্ত মাংসটা তৈরি হয়েছে ওইটা জান্নাতে নয় বরং জাহান্নামে যাওয়ার জন্য বেশি উপযুক্ত। পড়েন নাউজুবিল্লাহ। ওটা জাহান্নামে যাওয়ার জন্য বেশি উপযুক্ত। আল্লাহ রাসূল বলছেন ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বিহি। যেই শরীরটা হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে, রক্ত মাংসগুলো তৈরি হয়েছে, ওই রক্ত মাংস জান্নাতে যাওয়ার জন্য নয় বরং ওইগুলো জাহান্নামে যাওয়ার জন্য বেশি উপযুক্ত। পড়েন নাউজুবিল্লাহ। কত বড় সতর্কতা আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত হাজর, আরেকটা হাদিস বলে দেখেন, আল্লাহ রাসূল বলছেন ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من اشترى ثوبا بعشرة دراهم وفيه درهم حرام لم يقبل الله له صلاة ما دام عليه। আল্লাহর পয়গম্বর বলছেন তোমাদের মধ্য থেকে কোন একটা ব্যক্তি ধরো 100 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করেছে, এখানে 10 দিরহামের কথা আছে, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি। আল্লাহর পয়গম্বর বললেন ধরো তোমাদের মধ্যে কোন একজন ব্যক্তি 100 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করেছে, 100 টাকার মধ্যে 90 টাকা হালাল, মাত্র 10 টাকা হারাম এমন রয়েছে। ওই টাকা দিয়ে কাপড়টা ক্রয় করেছেন, ক্রয় করার পরে ওটা পরে যখন আপনি নামাজ আদায় করতে দাঁড়ালেন, আমার পয়গম্বর বলেন যতক্ষণ পর্যন্ত ওর শরীরের মধ্যে ওই কাপড়টা জড়ানো থাকবে আর যত রাকাত নামাজ পড়বে ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। লাম ইয়াকবালিল্লাহু সালাতান মা দামা আলাইহি। যতক্ষণ পর্যন্ত ওই হারাম উপার্জনের
টাকা দিয়ে ক্রয়কৃত শরীরের পোশাকটা শরীরের মধ্যে পরিহিত অবস্থায় থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় সতর্কতা! সম্মানিত হাজিরিন, আলোচনা দীর্ঘ ছিল, আমরা ইনশাআল্লাহ আগামীতেও এই আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার মতো তৌফিক দান করুন। দেখুন, হালাল হারাম এটা বেছে চলতেই হবে, এটা কোনো অনুরোধ না, এটা আল্লাহর আদেশ। এটা কি আল্লাহর? অনেকে মনে করতে পারেন দুনিয়াতে চলবো, ইবাদত করলেই তো হয়, এবার হালাল হারাম মানার দরকার কি? দুইটা বিষয় মনে রাখবেন। একটা হচ্ছে শিরিক ফিল ইবাদত, ইবাদতের ক্ষেত্রে শিরিক করা, আর একটা হচ্ছে শিরিক ফিল হুকুম, আল্লাহর বিধানের ক্ষেত্রে শিরিক করা। আমরা শিরিক ফিল ইবাদত তথা ইবাদত যখন করি সাধারণত আল্লাহর জন্যই করি, এখানে সাধারণত কেউ শিরিক করে না। কিন্তু যখন দুনিয়াতে চলতে ফিরতে থাকি তখন মনে করি দুনিয়াতে চলবো, দুনিয়ার নিজাম আছে, এই অনুযায়ী চললেই তো হয়, এখানে আল্লাহর বিধানের দরকার কি? পড়েন নাউযুবিল্লাহ। তাহলে আপনি মনে করে নেন, ভালো করে বুঝে নেন, আপনি ইবাদতের ক্ষেত্রে এক খোদাকে মেনেছেন আর দুনিয়াতে চলার জন্য আর এক খোদাকে মানলেন। বিষয়টা কি ক্লিয়ার? আবারও বলছি, আপনি ইবাদতের ক্ষেত্রে এক খোদাকে মানতেছেন, ইবাদত করতেছেন, আর দুনিয়াতে চলার ক্ষেত্রে যে সমস্ত মাসলা মাসাইলের প্রয়োজন, হালাল হারামের প্রয়োজন, তখন চিন্তা করতেছেন যে এখানে আল্লাহর বিধানের দরকার কি। এই চিন্তা যদি কোনো ব্যক্তির মধ্যে আসে, নতুন করে ঈমান নবায়ন করে নিয়েন। ঈমান নাই, আপনি আল্লাহর সাথে শিরিক করে বসেছেন। হুকুম ও আল্লাহ পাক রব্বুল আলামিনেরটাই আপনাকে পালন করতে হবে। আচ্ছা, আমাদের সমাজে আমরা জানি মদকে হারাম করেছেন কে? আল্লাহ তাআলা। কিন্তু কোন রাষ্ট্র যদি সেই মদকে বৈধতা দেয় তাহলে বৈধ হবে? কোনো সুযোগ আছে? কারণ বৈধ এবং অবৈধ করার মালিককে একমাত্র আল্লাহ। কোন ব্যক্তি যদি দোহাই দেয় দূর দুনিয়া চলার ক্ষেত্রে আবার আল্লাহর বিধান কি, সাথে সাথে মুশরিক হয়ে গেছে। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু এটা নয়, দুনিয়াতে যত বিধান আছে আল্লাহ তাআলার, প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে যদি এই চিন্তা কোনো মানুষ আনে মাথার মধ্যে যে এখানে ইসলামের দরকার নাই, এই চিন্তা যদি করে যে আল্লাহর হুকুমের দরকার নাই, তাহলে বুঝে নিবেন আপনি হুকুমের মধ্যে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করলেন। দুনিয়াতে হুকুম বাস্তবায়ন করার জন্য আরেকজন রবকে আপনি মেনে নিয়েছেন। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কথাগুলো বোঝার, আমল করার মতো তৌফিক দান করুন।